দেখো বন্ধুরা, আমি একটু বাজারে এসেছি সেলাই জিনিস কিনতে। তাও সেলাই দোকানটা বন্ধ আছে, একটু দাঁড়িয়ে আছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর সারাদিন তো ভিডিও শেয়ার করতে পারি না। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা, দেখাবে তোমাদের সঙ্গে পরে। বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে দিই, এটা হচ্ছে অনেক দিন আগের ব্লগ। তো যেহেতু আমার ভিডিওগুলো করা ছিল, সময়ের অভাবের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভয়েস ওভার দিচ্ছি, তখন বাড়ির পাশে কাজ হচ্ছে, মানে মেশিনে আওয়াজ পাচ্ছ তোমরা। তো যাই হোক, ওটাকে ইগনোর করো। আর এদিকে দেখো, আমি এসেছিলাম ওখান থেকে শপিং মলে। দিদির মেয়ে এসছে, ওর জন্য একটা জামা কিনতে। তো জামাটা তো কিনেছিলাম, কিনে নিয়ে গিয়েছি, কিন্তু দিদির মেয়েকে পরিয়ে দেখানো হয়নি। সেটা হয়ে গেছে মেন ভুল। ওই জন্য দিদির মেয়ে জামাটা ছোট হয়ে গেছিলো। আর চেঞ্জ করার উপায় ছিল না, কারণ দিদি পরের দিনই সকালে মা দিদির মেয়েকে নিয়ে চলে গেছিলো আমাদের বাড়ি থেকে। তো আসা যাওয়ার ব্যাপারটা ছিল না, তার জন্য চেঞ্জ করা হয়নি। এই চায়নাতে মেয়ে ছেলে কম যায়। বন্ধুরা, এই শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, মা নিয়েছে আমাদের এখানে এসে। মায়ের খুব পছন্দ হয়েছিল, তো মা নিয়েছে শাড়িটা। আর চলো দিদির মেয়েকে দেখাই তোমাদের। হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে আমাদের রবিবারের রান্না হয়েছে চিকেনে আলু দিয়ে ঝোল। তো চলো সবাইকে টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে। আর আমার মারা বাড়ি চলে গেছে, মা দিদির মেয়ে বাড়ি চলে গেছে। আর দেখো, আমাদের এখন পাশের বাড়িতে অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, আমরা সেখানেই এসেছি। তো দেখো, ওটা হচ্ছে বাচ্চার মা, এই যে এটা হচ্ছে বাচ্চার মা, পাশে বসে আছে পিসি। আর পুচকুটা দেখো কত কান্নাকাটি করছে। আর এই যে হচ্ছে আমার জায়ের খাবার, জায়ের জন্য খাবার নিয়ে মানে ওদের বাড়ির নিচে দিলাম। পাশের বাড়িতে ওপরে ছাদে খাওয়া দাওয়া হচ্ছিলো, তো পাশের বাড়িতে ওদেরই, আমি ছাদ থেকে যেহেতু যা ওপরে উঠতে পারবে না, তার জন্য নিচে খাবার এনে দিলাম। ওর জন্য সমস্ত কিছু খাবার একটা থালায় করে রেডি করে নিয়েছি। এবার ওকে নিচে গিয়ে দিয়ে আসবো, তারপর আমরা খেতে বসবো। তো এই যে বন্ধুরা, ওকে দিয়ে চলে এসেছি, আর ওর খাওয়া মোটামুটি কমপ্লিটের দিকে। এখন আমরা খেতে বসেছি। প্রথমে ছিল বেগুনি স্যালাড, তারপর হচ্ছে ভেজ ডাল, আলু পোস্ত, আর ছিল চিকেন কষা, চাটনি, মিষ্টি, পাঁপড়, দই, পায়েস। এগুলোই ছিল আজকের মেনু। তো চলো সবাইকে টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে পরে। তো বন্ধুরা, জানি না তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছি কি না, ঠিক কোনো মনেও পড়ছে না। আর এডিট করার সময়ের জন্য ভিডিও এতদিন দিতে পারিনি, ভিডিওগুলো অনেক দিনেরই হলো। এখন দেখো, আমি মাছের ডিমে ভরা ভাজছি। আর যদিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাহলে হয়তো শর্ট ভিডিও আমাদের শেয়ার করেছি, কারণ বড় ভিডিওতে আমি এখন এডিট করার সময়ের জন্য অনেক ভিডিও গ্যালারিতে থেকে গেছে। তো ওখানে তো বন্ধুরা, মাছের ডিম তো ভাজা চলছে, তোমরা দেখতে পেলে। আর হয়েছিল যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর কিছু একটা হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন খাবার বাড়ছি। তো চলো নেক্সট দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে, না রাত্রে আবার ভিডিও করেছিলাম, সে রাত্রে ভিডিওটা আছে। এখানে দেখো রান্না হচ্ছে পনির। তা পনির হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম সব ভেজে দেওয়া আছে। আর পনিরটা রান্না করছিলাম আর যা, সেই জন্য আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ পনির রান্না হলে ওই বেশিরভাগ রান্না করে, পনিরটা বেশ ভালো রান্না করে। তো দেখো, পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে। আর আমাদের বেশিরভাগ পনির নিরামিষ রান্না হয়, আজকে প্রথমবার পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম সেটাও। এই যে বন্ধুরা, পনিরটা প্রায় হয়ে এসছে। আর কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্টে জানাবে। আমার যা রান্না করছে, বারবারই বলে দিচ্ছি, পনিরটা কিন্তু আমি রান্না করিনি, আমার যা রান্না করেছিল। আর তোমাদের সঙ্গে অনেকদিন ভিডিও শেয়ার করা হয়নি, জানি না কজন তোমরা দেখবে আজকে আমার ভিডিওটা। তো যাই হোক, দোষটা আমারই, কারণ অনেক দিন ভিডিও বন্ধ গেছে,
অনেকেই হয়তো ভাবছো যে ভিডিওটা ছেড়েও দিয়েছি, তার জন্য ভিডিও করা ছেড়ে দিয়েছি, ওই জন্য অনেকে আসবে না হয়তো। আর তার সাথে দেখো হচ্ছে পরোটা, ওই পনিরটার সাথে খাওয়ার জন্য হচ্ছে পরোটা।